ওই আল্লাহ এত বড় পাওয়ারফুল, ওই আল্লাহ এত বড় হিকমতওয়ালা, ওই আল্লাহ এত বড় আজমতওয়ালা, ওই আল্লাহ এত বড় শানওয়ালা, ওই আল্লাহ এত বড় মহিমান্বিত, যিনি 4,38,000 বর্গ কিলোমিটারের 9,930 মিটার সাগরের ভিতর থেকে হযরতে মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর উপরে ঈমান আনয়নকারী 6 লক্ষ বনী ইসরায়েলকে 12টা রাস্তা করে পার করে দিয়েছিলেন। আর একই জায়গায় ফিরাউন আর তার 10 লক্ষ জালেম সৈন্যকে আল্লাহ রাব্বুল আলামিন ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে লোহিত সাগরে আল্লাহ ডুবায় মারছিলেন। आके आदा राबा दरिया दर कशीद ना कराज संग खारा बर कशीद आके लुत्फे खैशरा इजहार करद बाखलील शनर रा गुलजार कर। নমরুদ কত আয়োজন করে হযরতে কালিমুল্লাহ হযরতে খলিলুল্লাহকে আগুনে পোড়াবে বলে গোটা পৃথিবীর লাকড়ি খড়িকে একত্রিত করে আগুন জ্বালাইছেন। ওই আগুনের উপর দিয়ে চলন্ত কোনো পাখি যদি যায় ওই পাখিও ধপ করে পড়ে মারা যায়। আকে লুৎফে খেশরা ইজহার করদ বা খলিল শনার রা গুলজার কর। আল্লাহ যদি চান তিনি এত বড় মহামহিমান্বিত ওই মহা আগুনের কুণ্ডলীকে ইব্রাহিম নবীর জন্য আগুনের বাগিচাকে ফুলের বাগিচা বানাইছিলেন। মুহররমের 10 তারিখে আল্লাহর দুনিয়ার শুরু। মুহররমের 10 তারিখে কিয়ামত হবে শুক্রবার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই পৃথিবীর ভিতর যত বড় বড় ঘটনা সংঘটিত হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বড় বড় ঘটনাগুলো এই মুহররমের 10 তারিখে হয়েছিল। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে তৈরি করা কাশতি নিয়ে 6 মাস পর্যন্ত তারা সাগরের ভিতরে তুফানের ভিতরে চলেছিল। রজব মাসের 10 তারিখে এই তুফান এই কাশতি নৌকা চলাচল করা শুরু করেছিল। আর মুহররম মাসের 10 তারিখে গিয়ে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করে জুদি পাহাড়ের নিকট গিয়ে ভিড়েছিল। আল্লাহ আল্লাহ। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম একবারে পুরা 6 মাস নূহ আলাইহিস সালামের এই নৌকা আল্লাহর কুদরতে ইঞ্জিন, কোনো বুটে নাই, মাঝি নাই, মোল্লা নাই, ইঞ্জিন নাই, শ্যালো নাই, কোনো স্টিয়ারিং নাই। আল্লাহর কুদরতে 6 মাস আল্লাহ নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এই তুফান, যেই তুফান কোন পর্যন্ত পাহাড়ের উপরেও বন্যা হয়েছিল। নূহ আলাইহিস সালামের বন্যা কোথায় হয়েছিল? জমিনে না, পাহাড়ের উপরে বন্যা হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহের কিস্তি আল্লাহর নামে এই 6 মাস চলার পরে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা তাদেরকে মহামুক্তি দান করেছেন। ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বুরদাল লিল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাকষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের কাছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নাজাত দান করেছিলেন। শুধু নূহ নবী, সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ চেয়েছিল আগুনের ভিতরে পুড়িয়ে মারার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আগুনের বিশাল কুণ্ডলীকে আল্লাহ যে ফুলের বাগিচা বানায় দিয়েছিলেন সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আল্লাহ আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ। আপনার আমার কাছে তো একটা চকলেট খাওয়ারও গুরুত্ব নেই। চকলেটের যে দাম আছে আপনার কাছে মুহররমের 10 তারিখের এই গুরুত্ব আপনার কাছে জানেই না মানুষ। জাহেল, আজহালুল জাহিলিন, জাহেলদের মধ্যে জাহেল, জানেই না ইসলামের কিছু। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় পয়গম্বর, পানির নিচে, সাগরের নিচে, মাছের পেটে, মহাসাগরের তলদেশ থেকে 40 দিন পর্যন্ত মহাসাগরের তলদেশে পানির পেটে মহা অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের 10 তারিখে মাছের পেট থেকে আল্লাহ পাক আবার নতুন জিন্দা করে নতুন জীবন দান করেছিলেন। মানুষ বলে কবরের পেট, হযরতে ইউনূস তো 3 কবরের পেটে ছিলেন। একটা হলো জমিনে, না সাগরে, তারপর আবার মাছের পেটে, মাছের পেটে কি আবার সাগরের তলদেশের পেটে, 3টা কবরের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দিচ্ছেন কোন দিনে? কোন দিন? মুহররমের। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় পয়গম্বর, এত বড় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় পয়গম্বর, এত বড় নবী, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআনুল কারীমের ভিতরে শব্দ হিসেবে, নাম হিসেবে যত নবীদের আল্লাহ পাক উল্লেখ করেছেন, সব থেকে বেশি নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। এক জায়গায় নাই, 2 জায়গায় নাই, 10 জায়গায় নাই, 20 জায়গায় নাই, গোটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়ে 128 বার আল্লাহ মুসা নবীর নাম নিয়েছেন কোরআনে। কয়বার? 128 বার। সুবহানাল্লাহ বলবেন না? আরে আপনি কি বলবেন? মুসা নবীর নাম 70,000 নবী। শুধু উনি নবী ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহকে এত বড় মর্যাদা দান করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে খাদেম ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সহযোগী ছিল, আল্লাহর পয়গম্বর মুসা নবীর বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআতে আল্লাহ পাক হযরতে হারুনকে নবুয়তি দান করছিলেন। আল্লাহ কেমন নবী যে যার খাদেম নবুয়তি পাইছে। শুধু কি তাই? তাফসীরের ভিতরে আছে, কোরআনুল কারীমের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আর হযরতে হারুন 2 ভাই মারা যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক শাগরেদ ছিলেন, বহুত বড়, সবথেকে বড় শাগরেদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের মোহনায় আল্লাহর হুকুমে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইলমে লাদুনী নেওয়ার জন্য গিয়েছিলেন। 15 পারায় সূরা কাহফের শেষ এবং 16 পারায় 3 রুকুতে, এই 5-6 রুকুর ভিতরে মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা আছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাগরের মোহনায় ইলম নেওয়ার জন্য, ইলমে লাদুনী নেওয়ার জন্য যে সফর করেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সবথেকে বড় ঐতিহাসিক সফরে তিনার খাদেম ছিলেন হযরতে ইউসা ইবনে নূন আলাইহিস সালাম। সবথেকে বড় খাদেম যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাগরে যে দেখা করতে গেছিলেন, সাগরের মোহনায়, তখন ওনার সঙ্গে যে ছিলেন ডাইরেক্ট নাম আসে নাই, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতা, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতাকে বললেন, এখানে লিফাতা হলো তাফসীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, এই ব্যক্তি আর কেউ না, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সফরে গিয়েছিলেন, এই সফরে তিনার খাদেম ছিলেন হযরত ইউসা ইবনে নূন। শুধু তাই নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে খিজির আলাইহিস সালাতু, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ভাই মারা গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
6 লক্ষ বনি ইসরাইলকে আল্লাহ যখন ফিরাউনের বিপদ হইতে, ফিরাউনের গোলামি হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লোহিত সাগর পাড়ি দিয়ে, আল্লাহ যখন লোহিত সাগরের ভিতরে 12টা রাস্তা করে আল্লাহ যখন বনি ইসরাইলকে পার করে দিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম আর হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাইলকে আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন যে তোমরা এখন বাইতুল মুকাদ্দাসের অভিযানে যাও, বাইতুল মুকাদ্দাস জিহাদ করে তোমরা এইটাকে উদ্ধার করো। তখন ওই কওমের লোকেরা ভয় পেয়েছিল। কওমে আমালিক অনেক শক্তিশালী একটা জাতি ছিল, তারা বলল যে না, আমরা ওইখানে যাব না। তারা গেল না। আল্লাহর গজবে ময়দানে মিশর এবং সিনা উপত্যকা এবং তুরে সাইনার মাঝখানে মাদিয়ান এবং আরিহায় একটা শহর আছে, মাদিয়ানের জর্ডানের পাশে। এই আরিহা শহর হলো পৃথিবীর অতিগত যুগের সব থেকে বড় বিখ্যাত শহর। এই শহরটা শুধু সাধারণ শহর নাই, এই শহরের ভিতরে একটা শহরের নাম হলো আরিহা। এই একটা শহরের ভিতরে 1000 করে আবার দুটো বাজার ছিল, এক একটা বাজারের সামনে বাগিচা ছিল 1000 করে। এইখানে যখন পৌঁছে গেলেন, তারা বলল না, এত বড় জাতির সঙ্গে আর আমরা যুদ্ধ করতে পারবো না, বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারবো না। আজকে বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য সৌদি আরব বলেন, আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, একমাত্র একটা দেশ প্রকাশ্যে ইরান, আর তুরস্কে অপ্রকাশ্যে, আর পাকিস্তান অর্ধেক মুনাফিক অর্ধেক মুসলমান, আর ইয়ামানের পুরাপুরি মুসলমান। এছাড়া ফিলিস্তিনের মুসলমানদের বাইতুল মুকাদ্দাসের পক্ষে কথা বলার 57টা রাষ্ট্রের আর কেউ নাই। এগুলো বাদে আর বাকি যারা আল্লাহর কাছে, এরা সব মুনাফিক। এরা কি খালি মুনাফিক নাই, এই যুগের মুনাফিকে আযম, সব থেকে বড় মুনাফিক। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ বনি ইসরাইলকে এমন একটা সাগর আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন, কোনো সাধারণ সাগর নাই। যেই সাগরটা হলো 4,38,000 বর্গ কিলোমিটার লম্বা। আল্লাহ, কত বড় সাগর! আপনাদের যমুনা সেতুর মতো মনে করেন? হ্যাঁ, যমুনা সেতুর মতো। যেই সাগরটা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর তার উপরে ঈমান গ্রহণকারী, আল্লাহর উপরে ঈমান এনেছিল যে 6 লক্ষ বনি ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন সাগরটা তাদেরকে পাড়ি দিয়েছিলেন। এই সাগরটা বড় হলো 4,38,000 বর্গ কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহ যেন মরার আগে সুবহানাল্লাহর সাথে সম্পর্ক করে দেয়। নেতা কিছু বললে আমরা কি বলি? ঠিক ঠিক। আল্লাহ কোনো কথা বললে, আল্লাহ রাসূলের কোনো কথা শুনলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত পুত পবিত্র, সুবহানাল্লাহ। এটা অভ্যাস করো। 6 লক্ষ বনি ইসরাইল 4,38,000 বর্গ কিলোমিটার লম্বা। যেই সাগর, আরবিতে বলা হয় যেই সাগরকে পাহাড়ে কুলসুম, উর্দুতে বলা হয় যেই সাগরকে পাহাড়ে আহমার, ফার্সিতে বলা হয় পাহাড়ে আহমার, ইংরেজিতে বলা হয় রেড সি, আর বাংলায় বলা হয় লোহিত সাগর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আপনাদের যমুনা ব্রিজ, যমুনা সেতুর মধ্যে এরকম নদী 4,38,000 বর্গ কিলোমিটার লম্বা ছিল এই লোহিত সাগর। এই লোহিত সাগর যখন আপনারা হজে যান, আরবে জেদ্দায় গিয়ে যে লোহিত সাগরের পাড়ে গেছেন না, এটা লোহিত সাগরের এই কোনা, ওদিকে আফ্রিকা, ইয়ামান, বাব আল মানদ্বীপ, আফ্রিকা, মিশর, তিউনিসিয়া, অনেক বড় 4,38,000 বর্গ কিলোমিটার লম্বা হলো এই লোহিত সাগর। জেদ্দা শহরটা কিন্তু সাগরের মাঝখানে না, পাড়ে পাড়ে। হ্যাঁ,
জেদ্দা শহরটা সাগরের পরে হাজিরা হজে গেলি আরবে জেদ্দা যে সাগর দেখে আসে এটা হলো সেই লোহিত সাগরের অংশ। সুবহানাল্লাহ। একটু কাছে গিয়ে যারা জেদ্দায় গিয়ে দেখেছেন লোহিত সাগরে যান নাই, কাছে গিয়ে যারা দেখেছেন কি ঢেউ, কি সাগরের গর্জন, একটা নয় দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ 20 তলা 50 তলা বিল্ডিং এর মতো জাহাজ অহরহ চলাচল করছে। আল্লাহ, জেদ্দা এই লোহিত সাগরের পাড় দিয়ে 40-50 মাইল লম্বা হলে এই জাহাজ বিড়ার নম্বরের জায়গা। আল্লাহ, বিজ্ঞানীরা বলছেন এই লোহিত সাগর এই 4,38,000 বর্গ কিলোমিটার, গড় পড়তা ইভারেজ গভীরতা হলো 1600 ইভারেজ। গোটা শুরু থেকে শেষ পর্যন্ত এই লোহিত সাগরের গভীরতা হলো 1610 ফিট। আর এর সর্বোচ্চ গভীরতা হলো, সর্বোচ্চ গভীরতা শুনলে কলিজা কেঁপে উঠবে, 9,970 ফুট। আল্লাহ, সুবহানাল্লাহ। 30 কম 10,000 ফুট গভীরতা এই লোহিত সাগর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের চিন্তা যেখানে গিয়ে শেষ হয়, দুনিয়ার মানুষের বুদ্ধি যেখানে গিয়ে শেষ হয়, রাজা মহারাজা বড় বড় ক্ষমতাশীলদের চিন্তা যুক্তি প্রযুক্তি যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহর কুদরত ওইখান থেকে কেবল শুরুই হইতে থাকে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকেই ফিরআউন দুশমনি করছে। ফিরআউনের কাহেনরা ভবিষ্যৎ যারা বাণী করতেন তারা বলল এমন এক সন্তান আসবে যে সন্তান তোমার রাজত্বকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। তাফসীরের ভিতরে আসছে ফিরআউন হলো ওই যুগের মিশরের যিনি রাজা ছিলেন তার উপাধি ছিল ফিরআউন, এবং মুসা আলাইহিস সালামের জামানায় যে ফিরআউন, এই ফিরআউন ছিল রামসেস, এবং এই ফিরআউনদের ধারাবাহিকতা ছিল 3,500 বছর পর্যন্ত। ফিরআউন একদিন স্বপ্ন দেখলেন বাইতুল মুকদ্দাস থেকে এমন একটা আগুন আসতেছে যে আগুন এসে ফিরআউনের সমস্ত রাজত্ব রাজদরবার সব জ্বালিয়ে সারকার করে দিয়েছেন। এটা স্বপ্ন দেখার পরে গণক, কাহিন বলা হতো গণক, এই জন্য গণকের দেখানো, গণকের কাছে যাওয়া, গণকের দিয়ে হাত গণনা করা, গণকের কথা বিশ্বাস করা কুফরি গুনাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন অনেক বড় বড় গণকরা আছে রাস্তায় বসে গণনা করে। আরে বাবা, আপনি যদি এত ভাগ্য গুনতে পারেন তা আপনি কেন রাস্তায় বসে আছেন? আপনি রাজভবনে গিয়ে বসতে পারেন না? দুনিয়ার মানুষের হাত গণনা করে 50 টাকা 100 টাকা নিয়ে নিজে কোথায় বসে আছে? ফুটপাতে, চৌরাস্তায়, স্টেশনে টিয়া পাখি নিয়ে মানুষের হাত গণনা করে, অথচ নিজে বসে আছে কোথায়? এই জন্য গণক, কাহেন এগুলো বিশ্বাস করা ইসলামে বৈধ না। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সিদ্ধান্ত নিল কোন সন্তান আসবে না, সবগুলোকে পেটে থাকা অবস্থায় কতল করতে লাগলো। এক পর্যায়ে ফিরআউনের দরবারের লোকেরা বলল, বাদশা নামদার, আমরা তো এদেরকে বনি ইসরায়েলদেরকে আমাদের গোলাম বানায় চাকর বাকর করি, এখন যদি সন্তান না হয় তাহলে আগামী দিন আমরা যে সুইপারি করে, পায়খানা পরিষ্কার করে, নিম্ন শ্রেণীর কাজ করে, এগুলো তো করার কোনো লোক পাবো না। সুতরাং কিছু সন্তান জন্ম হোক, যদি না হয় তাহলে আমাদের খেদমত করার লোক থাকবে না, পায়খানা শুদ্ধ আমাদের নিজেদের পরিষ্কার করা লাগবে। তখন ফিরআউন আইন জারি করলো 1 বছর সন্তান হবে, আর 1 বছর সন্তান হবে না। মুফাসসিরিনে কেরাম লেখেন ওই বছরকে যেই বছর সন্তান অনুমতি দিয়েছিল ওই বছরকে বলা হয় সালে আমান, নিরাপত্তার বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। নিরাপত্তার বছরে আল্লাহ ভূমিষ্ঠ করালেন কাকে? আর যে বছর ফিরআউন
পলিসি করলে এবছর আর কোনো মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে ওই বছরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করালেন। এক পর্যায়ে ফিরাউনের কানে কানে খবর চলে গেল কোনো না কোনো এক জায়গায় একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করেছে। ফিরাউন বলল, তলাশ করো, একে কতল করে ফেলতে হবে। সবাই যখন খুঁজতে লাগলো, সূরা কাসাসের তাফসীরের ভিতরে আসছে মুসা আলাইহিস সালাম আম্মা ওনাকে 3 দিন দুধ পান করাইছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে বললেন, তুমি চিন্তা করো না, একটা কাঠের সিন্দুক বানাও, সিন্দুক বানায় তুমি নদীর ভিতরে সাগরের ভিতরে দিয়ে দাও। আমি আল্লাহ যেই ব্যক্তি মারার জন্য প্ল্যান করতেছে ওই ফিরাউনের বাড়িতেই তোমার সন্তানকে লালিত পালিত করব। কি মজা আল্লাহর কথা! আরে কি নভেল পড়ো, কি নাটক পড়ো, কি দুনিয়ার মানুষের কথাবার্তা পড়ো, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের কি মজাদার কথা, কি বিস্ময়কর ইতিহাস! আল্লাহ কলিজা ভরে দেবে। মুসা আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আসছে, এক ফেরেশতা এসে মুসা আলাইহিস সালামের মারে সালাম দিয়েছেন, দিয়ে বলছেন, মুসার মা, মুসা যেন আর আসতে না পারে এই জন্য তো হাজার হাজার লাখ লাখ কতল করা হয়েছে, এখন তো মেরে ফেলবে। তুমি কাঠের এই বাক্স, তাফসীরের মধ্যে লিখছে এই কাঠের বাক্সটাও ফেরেশতা সরবরাহ করছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি মেয়ে মানুষ, চিন্তায় অস্থির, 3 দিনের বাচ্চা, প্রসব বেদনার যন্ত্রণা, শরীর অসুস্থ, উনি কোথায় বাক্স তলাশ করবে? তাফসীরের মধ্যে লিখছে এই কাঠের বাক্সটাও ফেরেশতা এসে দিয়ে গেছেন, দিয়ে বলছেন আল্লাহর কুদরতি কাঠের এই বাক্স, এর ভিতরে শুয়াই দেবেন, ছেড়ে দেবেন। ফেরেশতা বলছে আমরা শত শত ফেরেশতা এই বাক্সকে পাহারা দিয়ে ফিরাউনের ঘাটেই বিলাবো। সুবহানাল্লাহ। কোন ঘাটে বিলাবো? তু তওয়াঙ্গার গশতাই আজমাল মা ইজামা গাফিল শুদি আজহাল মা আকে আদার বদরিয়া দর কশিদ নাকরা আজ संग खारा बल कशीद आके लुत्फे खेशरा इजहार कर दे बखलील शनर गुलजार कर दे पशे का रश किफायत सख्ता पशे सुए उखस में के तिरंदख्ता पशे का रश किफायत सख्ता। নাম শুনছেন? আহা, 1000 বছর আগে দুনিয়া এসেছিলেন, 512 হিজরিতে ওনার জন্ম। উনি এত বড় আশিক রাসূল, আশিক বিল্লাহ, আরিফ বিল্লাহ ছিলেন। আল্লামা রুমির নাম তো শুনছেন, শুনছেন না? মসনবী যিনি লিখছেন, মসনবিয়ো মৌলবিয়ো মানবী হস্তে কুরআন বর জবানে পহলবী। ফার্সি ভাষায় আল্লাহর কোরআনের আরেকটা অমীয় বাণী, সমস্ত কোরআনের ফার্সি ভাষায় কবিতার আকারে 22,000 কবিতা দিয়ে গোটা কোরআনের ব্যাখ্যা লিখে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর মানুষ আল্লামা রুমিকে জানে। দুনিয়ার সবথেকে বড় আশিক বিল্লাহ সেই আল্লামা রুমি আল্লামা আত্মার সম্পর্কে কি বলছেন জানেন? হফতে শহর ইশকের আত্মার গশত, হফতে শহর ইশকের আত্মার গশত বামানু অন্দর হনুজ আন খাম কো চায়ম। আল্লামা রুমির মতো মানুষ বলেন আল্লাহর প্রেমের 7 মহাসাগর পাড়ি দিয়েছেন হযরতে ফরিদউদ্দিন আত্মার। আমি রুমি সেই শহরের এক গলির এক কোণাও যেতে পারি না। আল্লাহ আল্লাহ, হফতে শহর ইশকের আত্মার গশত। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লামা ফরিদউদ্দিন আত্মার এত বড় মানুষ, আল্লাহর মারিফাতের 7 মহাসাগর তিনি পাড়ি দিয়েছেন। সেই 7 মহাসাগর মহাশহরের 7টা গলির একটা গলির কোনায়ও আমি রুমি যাইতে পারি না। আল্লামা সেই আত্মার বলছেন, এ মানুষ আল্লাহর কুদরত কি জানো? আকে আদা
রাবাদর ইয়াদর কশিদ নাকরা আজ সঙ্গ খারা বরকশিদ। ওই আল্লাহ এত বড় মহাশক্তিময় আল্লাহ, তিনি এত মহিমান্বিত আল্লাহ। ওয়া ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম। সেই মহান রব এত বড় যে মহান রব মহা পাথর থেকে, পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে হযরতে সালেহের জন্য 10 মাসের গর্ভবতী উট আল্লাহর কুদরতে বের করেছিলেন। কাতেবা পাহাড় থেকে, পাথরের ভিতর থেকে কয় মাসের গর্ভবতী উট? 10। তাফসীরের ভিতরে আসছে। আর ওই কওমের ভিতরে লোক ছিল 7 লাখ। এক উটের দুধ পান করে সমাজের 7 লক্ষ কবিলার মানুষের পিপাসা মিটে যেত। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله। হযরত সালেহ বললেন, হে কওম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের ভিতর থেকে, কাতেবা নামক পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে 10 মাসের উট বের করেছেন। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের মালিক কেউ না কেউ, কিন্তু এই উটের মালিক আমি নই। হাদিহি নাকাতুল্লাহ, এই উটের মালিক হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ রুস্তি সালেহ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ মাত্র বলেন আকে আদা রাবাদর ইয়াদর কশিদ নাকরা আল সঙ্গ খারা বরকশিদ। ওই আল্লাহ এত বড় পাওয়ারফুল, ওই আল্লাহ এত বড় হিকমতওয়ালা, ওই আল্লাহ এত বড় আজমতওয়ালা, ওই আল্লাহ এত বড় শানওয়ালা, ওই আল্লাহ এত বড় মহিমান্বিত, যিনি 4,38,000 বর্গ কিলোমিটারের 9,930 মিটার সাগরের ভিতর থেকে হযরতে মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর উপর ঈমান আনয়নকারী 6 লক্ষ বনী ইসরায়েলকে 12টা রাস্তা করে পার করে দিয়েছিলেন। আর একই জায়গায় ফিরাউন আর তার 10 লক্ষ জালেম সৈন্যকে আল্লাহ রাব্বুল আলামিন ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে লোহিত সাগরে আল্লাহ ডুবায় মারছিলেন। आके आदा राबदर यादर कशीद नाकरा अज संग खारा बरकशीद आके लुत्फे खैशरा इजहार करद बाखलीलश नररा गुलजार कर। নমরুদ কত আয়োজন করে হযরতে কালিমুল হযরতে খলিলুল্লাহকে আগুনে পোড়াবে বলে গোটা পৃথিবীর লাকড়ি খড়িকে একত্রিত করে আগুন জ্বালাইছেন। ওই আগুনের উপর দিয়ে চলন্ত কোনো পাখিও যদি যায়, ওই পাখিও ধপ করে পড়ে মারা যায়। আকে লুৎফে খেশরা ইজহার করদ বা খলিলশ নররা গুলজার কর। আল্লাহ যদি চান তিনি এত বড় মহামহিমান্বিত ওই মহা আগুনের কুণ্ডলীকে ইব্রাহিম নবীর জন্য আগুনের বাগিচাকে ফুলের বাগিচা বানাইছিলেন। সুবহানাল্লাহ। ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। শুধু কি আল্লাহ বাগিচা বানাইছিলেন শরীরের তাপমাত্রা অনুযায়ী, টেম্পারেচার অনুযায়ী। আপনি বাসায় এসি চালান, আপনি যদি 22-23 দিয়ে দেন আপনার শরীর মানবে না। শরীরের সঙ্গে মানানসই করে 26 বা 27 শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করে যদি আপনি সুইচকে করে রাখেন, তাহলে ওই এসি ঠান্ডা আপনার জন্য উপকার, নাইলে বেশি ঠান্ডা হলে আপনার জন্য ক্ষতিকার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ওই আগুনের বাগিচাকে আল্লাহ পাক এমন নিয়ন্ত্রণাধীন এসি বানাই দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের টেম্পারেচার অনুযায়ী ওই ঠান্ডা হয়েছিল। সুবহানাল্লাহ। বিজ্ঞান এই সবে মাত্র এসির রিমোট কন্ট্রোল এটা তৈরি করছেন, আর 6,500 বছর আগে আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীর জন্য আগুনকে জান্নাতের বাগিচা বানায় আল্লাহ পাক তিনার শরীরের টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছেন। সুয়ে খাস মেকে তিরন্দাখতা পশে কারশ কিফায়ত সাখতা
নমরুদ আল্লাহকে মারার জন্য বিশাল আয়োজন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধরার জন্য আল্লাহ কোন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, মালাকুল মউত কোন ফেরেশতারে আল্লাহ পাঠায় নাই, একটা গরুও পাঠায় নাই, একটা ছাগলকেও পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠানোর জন্য আল্লাহ দুনিয়ার ভিতরে কোনো ক্ষুদ্র পিপিলিকাও আল্লাহ পাঠায় নাই। আল্লাহ তাকে পাঠানোর জন্য, আল্লাহ নমরুদকে মারার জন্য আল্লাহ একটা ল্যাংড়া এবং অন্ধ মশাকে দিয়ে নমরুদের মতো বাচ্চাকে আল্লাহ জাহান্নামে পৌঁছাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লামা আত্মার বলে, মানুষ বি কেয়ারফুল, আল্লাহর সঙ্গে লাগতে যাও না। তোর কি পাওয়ার, তোর কি মাজাল, তোর কি পাওয়ার? ফিরাউনের নাম হলো স্নাই, আল্লাহ ফিরাউনকে ধরছিল একটা ল্যাংড়া মশা দিয়ে। সুবহানাল্লাহ। পশায়কা রশকিফায়াত সাখতা, আল্লাহর সঙ্গে যে যত বাহাদুরি করতে আসে আল্লাহ তত ক্ষুদ্র জিনিস দিয়ে তাকে কি করে? আল্লাহ ধরে। আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে, তাফসীরের মধ্যে লিখছে ওই মশাটা ল্যাংড়া ছিল, মশার 16টা পাও হয়, তাফসীরের ভিতরে আছে মশার 16টা পাও হয়, এর 16 পায়েই ল্যাংড়া, এর চোখ অন্ধ ছিল। পরে নিজে মাথায় নিজে জুতা পিটা খাইতে খাইতে দুনিয়াতে গেছে, যায় নাই? বনি ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলের উপরে ফিরাউন অনেক জুলুম করেছিল। আজকে এই 10ই মুহররম হলো তাদের জন্য নাজাতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের জন্য নাজাতের দিন, কওমে নূহের জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতিতে নাজাতের দিন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেট থেকে নাজাতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররমের 10 তারিখ জুমার দিন কিয়ামত হবে। আমার উম্মত, এই দিন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। তোমরা যদি তওবা ইস্তেগফার করো, আমি রাসূলুল্লাহ আশাবাদী আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর যদি মুহররমের এই 10 তারিখে তোমরা রোজা থাকো, আজকে যারা যারা রোজা আছেন গত সপ্তাহে বলেছিলাম তারা ভাগ্যবান। আইয়ুকাফিরা সালাতাল্লাতি ক্বাবলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাসিবু আইয়ুকাফিরা সালাতাল্লাতি ক্বাবলা ফি রিওয়ায়াতিন মাগিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহররমের এই 10 তারিখে যারা রোজা করে আমি আল্লাহর কাছে আশাবাদী। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার অতীত জীবনের 1 বছরের সমস্ত গুনাহকে আমার আল্লাহ দয়া করে মাফ করে দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওহী পাঠাইলেন, وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا الغائزون وإنا لجميع حاذرون। লম্বা চওড়া কথা মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে যারা ঈমান এনেছিল, এখানে 2টা পক্ষ আছে, একটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইল হলো যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। আর একটা পক্ষ হলো ফিরাউন এবং কিবতি। ফিরাউন হলো জালেম বাদশা, আর কিবতি হলো ফিরাউনের দলবল সৈন্য লস্কর। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার কওম ফিরাউনের অত্যাচার হইতে বনি ইসরাইলকে এই 4,38,000 বর্গ কিলোমিটার লম্বা লোহিত সাগর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করে দিয়েছিলেন, তাদেরকে পার করে দিয়েছিলেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কি বিস্ময়কর ঘটনা! আজকের এই মুহররমের 10 তারিখে হয়েছিল এই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। এ আমার মূসা, তোমার কাছে আমি ওহী করলাম, তুমি রাতের অন্ধকারে তোমার 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে তুমি পার হয়ে চলে যাও। কারণ ফিরাউন সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল তোমাদেরকে আরো জুলুম করবে, কতল করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে খবর দিলেন, আজকে রাত্রির ভিতরে সবাই প্রস্তুতি নিয়ে নাও, যে যেখানে যেভাবে আসো এইখান থেকে পালাও, আমাদেরকে মিশর ত্যাগ করে মিশরকে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। সামনে আসে লোহিত সাগর, এই সাগর পাড়ি দিয়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর হুকুমে। 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে যখন রওনা হলেন, ফিরাউনের কাছে গোপনে খবর চলে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের কওম
তারা রওনা হয়ে চলে গেছেন। ফিরাউনের এক ডাকে 1,60,000 ঘোড়সাওয়ার বাহিনী, তাফসীরের ভিতরে লিখছে ঘোড়ায় সাওয়ার বাহিনী সৈন্য ছিল 1,60,000, আর বাকি 9 লক্ষর মতো সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর গরিব দুর্বল মুমিনদেরকে কতল করার জন্য ফিরাউনের বাহিনী ধাওয়া করলো। আল্লাহ কোরআনে সূরা শুআরার মধ্যে বলেন ফাতবাউহুম মুশরিকিন, ফিরাউন এবং তার বাহিনী যখন মুসা আলাইহিস সালাম এবং ঈমানদার বনী ইসরাঈলদেরকে হত্যা করার জন্য পিছনে রওনা হলো, পিছনের দিকে তারা ফিরাউন এবং তার বাহিনী আসতেছে, আর সামনে মুসা আলাইহিস সালাম তার কওম। যেতে 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 সামনে হলো লোহিত সাগর, যেই সাগরের গভীরতা বলেছি 9,970 ফিট আর 4,38,000 বর্গ কিলোমিটার। সামনে হলো এই মহাসমুদ্র, আর পিছনে হলো ফিরাউনের বাহিনী, সামনে হলো মহাসাগর। মুসা আলাইহিস সালামের বাহিনী দেখলেন, পালা সাহাবু মুসা ইন্না লামুদরিকুন, মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনা ঈমানদার বনী ইসরাইল বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, ওই যে ফিরাউন জালেম সে তো চলে আসছে, আমরা তাদের দেখা যায়, এখন তো আমরা ধরা পড়ে গেছি, এখন তো আমাদেরকে সে কতল করে দেবে, আমাদেরকে হত্যা করবে। সামনে হলো লোহিত সাগর, পিছনে হলো ফিরাউন এবং তার বাহিনী। আল্লাহর পয়গম্বর ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। হযরতে মুসা আলাইহিস সালাম গোটা পৃথিবীর মানুষের ঈমান, সারা পৃথিবীর মানুষের ঈমান থেকে একজন পয়গম্বরের ঈমান বেশি মজবুত, বেশি শক্ত। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা 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 ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, এ 6 লক্ষ বনী ইসরাইল ভয় পেও না, যদিও সামনে সাগর আছে, আমার আল্লাহ আমার সঙ্গে আছে, আমার আল্লাহ তার কুদরতের সাগর থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করবে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। দেখেন 6 লক্ষ মানুষের কথা ছিল, ইন্না লামুদরাকুন, পিছনে ফিরাউন চলে আসছে, আমাদেরকে পাকড়াও করবে। আর পয়গম্বর কোনো ভয় পায় নাই, বিচলিত হয় নাই, আতঙ্কিত হয় নাই। 6 লক্ষ মানুষকে সান্ত্বনা দিছে একমাত্র হযরত মুসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, আর উনার ওই সাগরের হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম পরবর্তী নবী হবেন, এবং কালেব বিন ইউহানা, এই 4 জন ব্যক্তি ছিলেন মুসা আলাইহিস সালামের নিকটতম। 6 লক্ষ মানুষের ভিতরে 4 জন আল্লাহর উপরে আঘাত আসতেছিলেন, আর বাকি মানুষরা ভয় পেয়ে গেছেন। যখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না না, কখনোই না, আল্লাহ তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না, আল্লাহ তোমাদেরকে বিপদগ্রস্ত করবেন না, আল্লাহ তোমাদেরকে ফিরাউনের হাতে লাঞ্ছিত করবেন না, আল্লাহ তোমাদেরকে ফিরাউনের হাতে কতল করাবেন না। যদিও সামনে লোহিত সাগর, তোমরা চিন্তা করো না। যখন লোহিত সাগরের কাছে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী করলেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী করলেন, এ আমার পয়গম্বর, এ আমার পয়গম্বর, এ আমার নবী, ভীত হেন না। আপনার হাতে যে জান্নাতি লাঠি আছে, এই লাঠিকে আপনি লোহিত সাগরের ভিতরে বিসমিল্লাহ বলে মারেন। ফাওয়াহাইনা ইলা মুসা আনিযরিব বিআসাকাল বাহর, আমার পয়গম্বর লাঠিটা সাগরের উপরে মারেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মারলেন। মারার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, ফাংফালাকা 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 ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। লোহিত সাগরের ভিতরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের লাঠি মারার সঙ্গে সঙ্গে 12টা মহাসড়ক নির্মাণ হয়ে গেল। আর আল্লাহর কুদরতে যেই পানির ভিতরে এই মহাসড়ক হলো, কুল্লু ফিরকিন ফাকানা কাত্তাউদিল আযীম, এই পানি পাহাড়ের মতো হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, পানি কোনোদিন পাহাড় হইতে দেখছেন? কাত্তাউদিল আযীম ফাংফালাকা, 12টা রাস্তা আল্লাহ করে দিলেন মহাসড়ক।
বনি ইসরায়েলের সংখ্যা ছিল 6 লাখ, 12টা গোত্র ছিল। 12টা গোত্রের উপরে আল্লাহর কুদরতি নাম লেখা হয়ে গেল। আর 12টা রাস্তা, ওই সড়ক ডাক দিয়ে বলতেছেন অমুক গোত্রের লোকেরাই হুড়াহুড়ি করো না, পাড়াপাড়ি করো না, সবার জন্য ভাগ করা সড়ক আছে। এই সড়ক দিয়ে অমুক গোত্র, এই সড়ক দিয়ে অমুক গোত্র। ওই রাস্তা নিজেই ডাক দিচ্ছেন, হে অমুক গোত্রের লোকেরা এই রাস্তা দিয়ে বের হও, হে অমুক গোত্রের লোকেরা এই রাস্তা দিয়ে বের হও। আল্লাহর কুদরতে 6 লক্ষ বনি ইসরায়েল, 1 ফোঁটা পানিও লাগে নাই, 1 ফোঁটা কাদাও লাগে নাই। এই লোহিত সাগর পাড়ি দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর তার কওমরা নিরাপদে পার হয়ে গেল। ফানজাইনা মুসা ওয়া মান মাহু আজমাইন। আমি আল্লাহ মুসাকে এবং তার কওমকে, মুমিনদেরকে আমি আল্লাহ এই সাগর হইতে পরিত্রাণ দিলাম। আল্লাহ পারে না? পারে না? আসতে কোন পারে? পারে। ওয়ানজাইনা মুসা ওয়া মান মাহু আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আর তার কওমদেরকে আল্লাহ নাজাত দিলেন, 6 লক্ষ বনি ইসরায়েলকে। সুম্মা আগরাকনাল আখিরিন। পরের আয়াতে সূরা শুআরা আল্লাহ বলেন, বনি ইসরায়েল এবং মুসা আলাইহিস সালামের ঈমানদাররা লোহিত সাগর পাড়ি দিয়ে যখন ওই পারে গেল, এই রাস্তা দিয়ে আল্লাহর কুদরতে ফিরাউন এবং তার বাহিনী রওনা দিয়েছেন। আল্লাহ রাস্তা বানাইছেন মুমিনদের জন্য, ফিরাউনের মতো জালেম আর তার বদে সৈন্যবাহিনীর জন্য আল্লাহর এই কুদরতি রাস্তা না। তারা ওই রাস্তার ভিতরে মুসা আলাইহিস সালাম আর 6 লক্ষ বনি ইসরায়েলকে হত্যা করার জন্য পিছনে ঢুকলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফাতবাউম ফিরাউন বিজুনুদিহি ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম। যখন ফিরাউন এবং তার সৈন্যবাহিনী মুসা আলাইহিস সালাম এবং মুমিনদেরকে পাকড়াও করার জন্য সাগরের ভিতরে নিমজ্জিত হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাগর দিয়ে ফিরাউন আর তার সৈন্যদেরকে পাকড়াও করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, একটু অভ্যাস করেন। 400 বছরের রাজত্ব, তাফসীরের মধ্যে লিখছে ফিরাউনের কোনোদিন সর্দি জ্বর হয় নাই 400 বছরের মধ্যে। আল্লাহ ধরছে কোথায়? কোন জায়গায় ধরছে? কোন জায়গায় ধরছে? লোহিত সাগরে আল্লাহ ধরছে। কিভাবে ধরছে? আল্লাহ কোরআনে বলছে। কি আশ্চর্যের বিষয়! বনি ইসরাইল পার হয়ে গেল, মুমিনরা পার হয়ে গেল, ফিরাউন এখন ভিতরে। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইল আল বাহরা ফাআতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহু الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। দেখেন বিশ্ব বাটপার যারা হয় তারা কেমন মুনাফিক হয়, বিশ্ব বাটপার যারা হয় তারা কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের বাটপারের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। ফিরাউন কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করেছিল। সে বলছিল আমি কলমা পড়েছি, আমি ঈমান আনলাম, আল্লাহকে মানলাম। বনি ইসরাইলরা যে আল্লাহরে বলে, আমি সেই আল্লাহকে মানলাম। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইল আল বাহরা ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া। ফিরাউন যখন সাগরের ভিতরে গেল আর মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ সাগর পাড়ি দিয়ে দিলেন। মহাসাগরের ভিতরে আল্লাহ যখন সাগরকে বললেন, সাগর আমি আল্লাহ 12টা বিশ্ব রোড তৈরি করেছে সাগরের ভিতরে মুমিনদের জন্য, কাফেরদের জন্য না। সাগর তুমি তোমার মতো সাগরের মতো হয়ে যাও। 10 লক্ষ সবাই ডুবে মারা গেল। ফিরাউন এখন নিচেই ডুবে পানি খায়, আবার পেট ফুলে যায়, আবার ওঠে, আবার নিচেই ডুবে, আবার উপরে ওঠে। তাফসীরের ভিতরে আসছে, কোরআনের ভিতরে আসছে, ফিরাউন যখন ডুবে একবারই নিমজ্জিত হয়ে যায়, হাত্তা ইযা আদরাকাহুল গরক। ফিরাউন যখন একবারই সাগরের অতল গহ্বরে চলে যায়, তখন ডাক দিয়ে বলে, ফিরাউন তখন বলে, আমানতু, আল্লাহ আমি ঈমান আনলাম, আমানতু আন্নাহু লা ইলাহা, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যিনি ছাড়া কোনো মাবুদ নাই। বাটপারের বাটপারি দেখেন, বিশ্ব বাটপারের বাটপারি দেখেন। দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে,
আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের এই বাটপারি আল্লাহ কোরআনের ভিতরে সূরা ইউনূসের ভিতরে জানাই দিয়েছেন, মুমিন তোমাদের মধ্যে যেন এই গুণ না থাকে, মুমিন তোমাদের ভিতরে যেন এই সিফাত না থাকে। যৌবনকালে আল্লাহকে মানবা না, সারা জীবন আল্লাহকে মানবা না, 60 বছর আল্লাহকে মানতে পারলে না, নামাজ পড়তে পারলে না, রোজা করতে পারলে না, আল্লাহকে মানতে পারলে না, তাওহীদ মানতে পারলে না, শিরক থেকে বাঁচতে পারলে না, গোটা জীবন আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছো, গোটা জীবন ইসলামের বিপক্ষে কথা বলেছো, গোটা জীবন রাসূলুল্লাহর বিপক্ষে কথা বলেছো, গোটা জীবন নাস্তিকদের পক্ষে কথা বলেছো, আর মরার সময় বাইতুল মুকাররমের ইমাম নিয়ে এসে দোয়া করে জান্নাতে যাবার চাও। সারা জীবন আল্লাহর সঙ্গে নাফরমানি, আর মরার পরে বাইতুল মুকাররমের ইমাম নিয়ে এসে যে দোয়া করে যে আল্লাহর কাছে জান্নাত পাবে, নেবা। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে মহাসাগর কুরবানি দিয়েছেন। ফিরআউন যখন সাগরের ভিতরে একদম নিমজ্জিত হয়ে যায়, হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন সাগরের ভিতরে ডুবে যায়, বলছে ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, আন্নাহু লা ইলাহা, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ঈমান আনলাম ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল মুসা এবং তার সম্প্রদায় যে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসে, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কি মাফ করছিলেন এই সময়? যেরকম মাফ করছিলেন। এটা কাফেরদের জন্য, মুসলমানদের জন্য না। আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি আকীদা একবারে নষ্ট হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আহমদ শরীফের মতো যদি লোক হয়ে যায়, সারা জীবন রাসূলুল্লাহ বিরোধী করছে, নাস্তিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, এর আর মাফ পাওয়ার কোনো আশা, ক্ষীণ আশাও নাই। আশা তো দূরের কথা, ক্ষীণ আশাও নাই। আলাল আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আলান ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন, এই বেঈমান, এই জালেম, এই কাফের, আলান এখন তুমি ভালো সাজছ, এখন তুমি আল্লাহকে মানছো। ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন, গোটা জীবন তুমি আল্লাহর নাফরমানি করেছো, তোমার মৌতের সময় কলমা গ্রহণ হবে না, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। কিন্তু এটা ফিরআউনের জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যারা গুনাহগার, তারা মৃত্যুর 1 মিনিট আগেও যদি তওবা করে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এটাই স্পেশাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। মৃত্যুর আগ পর্যন্ত, একবারে জান বের হওয়ার আগ পর্যন্ত, শেষ মুহূর্তের আগেও যদি তওবা করে, আল্লাহ মাফ করে দেবে। আলান ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন, এখন তুমি আল্লাহকে মানছো, ইতিপূর্বে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, আমি আল্লাহ তোমার ঈমান কবুল করলাম না, তোমার মুসলমানিত্ব আমার দরবারে কবুল হয় নাই। ফাল্যুমান নুনজিকা বিবাদানিক, আমি আল্লাহ তোমাকে শিক্ষণীয় করে রেখে দিলাম, তোমার দেহকে, তোমার বডিকে, তোমার দেহকে, তোমার বডিকে বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রেখে দেব। ফিরআউন কিন্তু সাগরের ভিতরে ডুবেছিল, সাগরের ভিতরে মানুষের শরীর পচে গলে যায়, আল্লাহ পাক বলছেন তোমার দেহকে অক্ষুণ্ণ রেখে দেব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা আমি আল্লাহর নাফরমান আসবে, তারা যেন তোমার দেহ দেখে শিক্ষা গ্রহণ করে। এই জন্য ফিরআউন মারা যায়। 3500 বছর পরে ফিরআউনের এই লাশ উদ্ধার করে ফ্রান্সে নেওয়া হয়েছে। আর ফ্রান্সের সব থেকে বড় বিজ্ঞানী মরিস বুকাইলি এই ফিরআউনের লাশ গবেষণা করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুকাইলি আল্লাহ তার লাশ রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে দিলেন, ফিরআউনকে দিলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি গতকালকে দেখলাম, আজকে ফিলিস্তিনের কথা আমরা ভুলে গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার কওমদেরকে আল্লাহ আদেশ করলেন, আমি আল্লাহ তোমাদেরকে লোহিত সাগর পার করে নিয়ে আসছি। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আজকে যেমন ইসরায়েল নামক রাষ্ট্র, আজকে যেমন ফিলিস্তিনের উপরে, সমগ্র বিশ্ব মুসলমানের উপরে ইসরায়েল নামক একটা হায়ানা আমাদের উপরে চেপে আছে, ওই যুগে ছিল কওমে আমালিকা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার কওমদের কাছে আল্লাহ আদেশ করলেন, তোমরা এখন বাইতুল মুকদ্দাসে যুদ্ধ করার জন্য যাও। তোমরা যদি বাইতুল মুকদ্দাসে যুদ্ধের জন্য যাও, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন।
এ কওমে আমালেকা ছিল অনেক বড় শক্তিশালী জাতি, তারা মুসলমানরা ভয় পেয়ে গেল, তারা যাইতে পারল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বললেন, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এ মুসা, আপনি আর আপনার ভাই হারুন দুইজন গিয়ে যুদ্ধ করেন, আমরা গিয়ে যুদ্ধ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই গজবের কারণে বনি ইসরাইলকে 6 লক্ষ বনি ইসরাইলকে ময়দানে তিহ নামক একটা ময়দানে আমি দেখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর তাদেরকে খুদাই নির্বাসনে দিয়েছিলেন, আকাশবিহীন সাদবিহীন আকাশে 40 বছর পর্যন্ত এখানে তারা অপদস্থ হয়েছিল। ওয়ালা ফাইন্না মুহাররামাতুন আলাইহিম 40 সানা, 40 বছর আল্লাহ তাদের জন্য দুনিয়ার জমিনকে হারাম করে দিয়েছিলেন। তারা উদ্ভ্রান্ত মতো 40 বছর ঘুরতে থাকতো। এই 40 বছরের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আর হযরতে হারুন মারা গেলেন। হযরতে মুসা এবং হারুনে হযরতে মুসার সব থেকে বড় শাগিরের হযরতে ইউসা ইবনে নূনকে আল্লাহ খিলাফতি দান করলেন। আল্লাহ খিলাফতি দান করে তিনার মাধ্যম দিয়ে বাইতুল মুকদ্দাস বিজয় করার জন্য গেলেন। বাইতুল মুকদ্দাসে তিনি জিহাদ করার জন্য গেলেন। 40 বছর বনি ইসরাইল অপদস্থ হওয়ার পরে তওবা করে বাইতুল মুকদ্দাস বিজয় করার জন্য গেলেন। আজকে পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র, ইয়ামানের মতো একটা গরিব রাষ্ট্র আর ইরানের মতো একটা রাষ্ট্র যাদেরকে 40 বছর অবরোধ দিয়েছে, তারা ছাড়া ফিলিস্তিনের পক্ষে কথা বলার কেউ নাই। কেউ আছে? আরব আমিরাত, কুয়েত, কাতার, ইসলামিক যে রাষ্ট্র, এই সবগুলো মুনাফিকে আজম, আল্লাহর দুনিয়ার সব থেকে বড় মুনাফিক। এরা কথা বলে। দেখেন আল্লাহ কোরআনে কি বলছে, তোমরা যাও ফিলিস্তিনকে বিদায় করো। ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন বিদায় করার জন্য গেলেন। তাফসীরের ভিতরে আছে, বুখারী শরীফের হাদিস, ওই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। মুহররমের এই 10 তারিখ শুক্রবার ফিলিস্তিন বিজয় করার কাছাকাছি চলে গেছেন বাইতুল মুকদ্দাস ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সূর্য ডুবে যাচ্ছে। হযরতে ইউসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, কারণ বনি ইসরায়েলের ভিতরে ছিল সূর্য ডুবে গেলে শনিবার শুরু হয়ে যায়, আর শনিবারের দিন যুদ্ধ বিগ্রহ করা হারাম। তাই যদি সূর্য ডুবে যায় তাহলে আর বিজয় ঠিকমতো হবে না, এখনো বিজয় অনেক বাকি আছে। তখন হযরত ইউসা ইবনে নূন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহ, তোমার এই দুনিয়া শুরু হতে কিয়ামত পর্যন্ত তোমার সিস্টেমে সূর্য ওঠে, সূর্য ডুবে। আল্লাহ, আজকে বাইতুল মুকদ্দাস বিজয়ের জন্য আল্লাহ সূর্য ডুবাকে তুমি স্থগিত করে দাও। আল্লাহ আল্লাহ, বুখারী শরীফের হাদিস। আল্লাহর এই পৃথিবীতে একবার সূর্য ডুবন্ত সূর্য স্থির ছিল ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাস বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত। আল্লাহ আল্লাহ, কারণ শুক্রবারে সূর্য ডুবে গেলে শনিবার পড়ে যায়, আরবি চাঁদ অনুযায়ী, আর বনি ইসরায়েলের শনিবারে জিহাদ করা নিষিদ্ধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আর যে মুকদ্দাস বাইতুল মুকদ্দাস বিজয় না হয়েছিল, আল্লাহ সূর্যকে ডুবে যাওয়া থেকে আল্লাহর হুকুমে আল্লাহ স্থগিত করে দিয়েছিলেন। যখন হযরতে ইউসা ইবনে নূন বাইতুল মুকদ্দাস বিজয় করে 6 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে কলেমার পতাকা, তাওহীদের পতাকা বাইতুল মুকদ্দাসে গিয়ে সিজদা কমপ্লিট না করেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই সূর্যকে এইভাবে রেখে দিয়েছে। والشمس تجري لمستقر لها। পৃথিবীর বিজ্ঞান বলছেন 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে একটা সূর্য হয়। এত বড় সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসে মসজিদে আকসা বিজয়ের জন্য আল্লাহ স্থগিত করে দিয়েছিলেন। আল্লাহ, এই জালেম বাচ্চাগুলো, এরা তো মদ, নারী, আইয়াসি আর ফাইয়াসি নিয়ে পড়ে থাকে। এরা তো কোরআন হাদিসের ধারণা, কোরআন হাদিস পড়ে না, কোরআন হাদিস গবেষণা করে না। আল্লাহ যে বাইতুল মুকদ্দাস বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডুবাকে আল্লাহ নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বাইতুল মুকদ্দাসকে আবার বিজয় হবে ইনশাআল্লাহ। গতকালকে দেখলাম কলিজা ফেটে যাবে। 1948 সালের বেলফোর্ড চুক্তির মাধ্যম দিয়ে এই পর্যন্ত নির্যাতন চলতেছে, আজ 80-90 বছর। কিন্তু সব থেকে বড় আশ্চর্য হলো ইসরায়েলি বাহিনী যে হাজার হাজার লাখ লাখ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে,
তাদেরকে যে কবর দেওয়া হয়েছে এখন বুলডোজার দিয়ে, গত পরশুদিন রাত্রে দেখলাম এই বুলডোজার দিয়ে মুসলমানদের কবরের হাড্ডিগুলা চুরি করে নিয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, কেউ কথা বলার না। 57টা মুসলিম রাষ্ট্র সৌদি আরব আছে তার রাজত্ব নিয়ে। কারণ দেখেন আমেরিকা কত বড় বাটপার, গোটা পৃথিবীতে হিউম্যান রাইটসের ফুলিয়া উড়াই বেলায় নিরপেক্ষ নির্বাচনের কথা বলে। আরব রাষ্ট্রে কোনো ভোট হয়? আপনার বলেন কোনো ভোট হয়? বাংলাদেশের মধ্যে সারা দুনিয়ায় নির্বাচন ফিয়ার করেন, আরবে কেন হয় না? কাতারে কেন হয় না? কুয়েতে কেন হয় না? ওখানে তো ডিক্টেটরশিপ, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র। দেখেন এরা কত বড় দ্বিমুখী সাপ, এরা কত বড় খারাপ। এদেরকে বসায় রাখছে যে না, তোমরা যেভাবে চলো, খালি আমাদের হুকুম মানো, তোমাদের রাজত্ব গদি সব কি ঠিক থাকবে। আর আমাদের কথা যদি না মানো, তোমাদের গদি কি করে দেব? কি করে দেব? সব একটা হলো বাটপার আর একটা হলো টাউট। টাউটে আর বাটপারে মিললে কি হয় এবার চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মাকদাস আবার বিজয় হবে ইনশাআল্লাহ। গতকালকে রাত্রে একজন ফিলিস্তিনের একজন 17 বছরের যুবকের একটা ইন্টারভিউ দেখতেছিলাম। সারা রাত ঘুমাইতে পারি না, কলিজা ফেটে যাবে। 17 বছরের ছেলেটার আম্মা মারা গেছে, ভাই মারা গেছে, 4 বোন মারা গেছে। পরিবারের ভিতরে আর কেউ নাই। 82 জন পরিবারের সদস্য ছিল, আপন আত্মীয়-স্বজন। 82 জন মারা গেছে। 17 বছরের এই বালকটা পরবর্তীতে আল্লাহর দলে গিয়ে তারা যোগ দেওয়ার আগে ছোট্ট একটা ইন্টারভিউ দিয়ে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন। বলছেন আমার পরিবারের 84 জন সবাইকে শহীদ করে জান্নাতে পৌঁছাই দিয়েছেন, তাই আমি নিরুপায় হয়ে আমার জান্নাতি বাবা মার সঙ্গে দেখা করার জন্য জান্নাতের পথে রওনা দিলাম। দুনিয়াবাসী তোমরা দোয়া করো আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়, আমি যেন আমার বাবা মার সঙ্গে গিয়ে আজকে ইফতারি করতে পারি। আল্লাহ শহীদ হওয়ার আগে 3 ঘন্টা আগে এই সাক্ষাৎকারটা ছোট্ট একটা ভিডিও করে গেছে আর বলে গেছে আমার ফ্যামিলি 84 জন ব্যক্তিকে শহীদ করা হয়েছে, তা আমার সবাই তো জান্নাতে, আমি একে নিষ্ঠুর দুনিয়া পড়ে থেকে কি করব? তাই আমি আমার জান্নাতি ফ্যামিলি, জান্নাতি বাবা মার সঙ্গে দেখা করার জন্য জান্নাতের পথে রওনা দিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। बमहशर गर्ब पुरसलम चावर दिन मी गोया शहीद खंजर इश्कम गवाही खुद कफंदालम बतर सज आह मजलूमा के हंगामे दुआ करदा इजाबत अस्तरे हक बहर इस्तगबाल नबी आयात। আল্লামা শেখ সাদি বলেন, হে মানুষ, মানুষের বদদুয়া নিও না, মানুষের আহ নিও না, মানুষের দীর্ঘশ্বাস নিও না, মানুষের কষ্টের আওয়াজ নিও না, কারণ মজলুমের আহ এত বড় কবুল, এইটা আল্লাহর দরবারে কবুল হওয়া লাগে না, আল্লাহর পক্ষ থেকে ইস্তেকবাল করার জন্য নিজেই এসে যায়। হাজার কুন সদুদে দুরুহায়ে রেশ, হাজার কুন সদুদে দুরুহায়ে রেশ কে রেশে দরু আকিবত সরকুনাদ बहम्बर मकुंता तवानी दिले के आहे जहाने बहम्बर कुनाद। তুমি মজলুমের আহ থেকে বেঁচে থাকো, কারণ মজলুমের একটা আহ, একটা নিঃশ্বাস তোমার জিন্দেগি কেন গোটা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ পাক এই মুহররমে বনি ইসরাইলকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। আল্লাহ যেন আমাদেরকে আখিরাত পরকালের সমস্ত ঘাটি থেকে আল্লাহ যেন নাজাত দান করেন। আমরা তওবা ইস্তেগফার করে তওবা ইস্তেগফার, ইমানের উপরে অবিচাল, ইমানের উপরে অবিচাল, ইমানের গুনাহ থেকে ফিরে বাকি জীবন যেন আল্লাহ আমাকে আপনাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করেন।